আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে দেখবেন। আর বিষয়টা হচ্ছে যে রামেশা হত্যাকাণ্ডের যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আজকে আসলে বহুদিন পরে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমি একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসেবে, একজন এদেশের সচেতন নাগরিক হিসেবে আমি আমার মনের অভিব্যক্তিটা তুলে ধরতে চাই। যেখানে আমরা দেখলাম গণমাধ্যমের মাধ্যম দিয়ে এবং কি বিভিন্ন ভিডিও ফুটেজেও দেখলাম যে যিনি আসামি বা যিনি হত্যাকারী তিনি কত ধারা জানি উনি জবানবন্দি দিয়েছেন যে উনি হত্যার কথা স্বীকার করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যারা আইন প্রণেতা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে তাইলে আর কালক্ষেপণ কেন, এভাবে কালক্ষেপণ কেন? শুধু রামেশা হত্যাকাণ্ড না, যে এদেশে যত হত্যাকাণ্ডই হয়েছিল, বিশেষ করে যে সরকার প্রধানের হত্যাকাণ্ডগুলা, তারপরে বিভিন্ন রকম যত প্রকার হত্যাকাণ্ড আছে, নারী নির্যাতন আছে, শিশু নির্যাতন আছে, বা বাবা মাদের প্রতি যে ছেলেদের যে মানে আক্রোশ আছে, বা সব কিছু মিলে যে যত অপরাধ আছে, অপরাধের বিচার হতে লেট কেন হবে? এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক রহমান, আমি ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসাবে আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি একটা কথাই ওনাকে বলবো যে কোনো কিছুর আপনার নেতৃত্বে দেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা চাই যে অন্তত এই যে আইনের প্রতি যে মানুষের অশ্রদ্ধা, তারপরে পুলিশের প্রতি যে মানুষের অনীহা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যে মানুষের বিরূপ মন্তব্য, সব কিছু মিলে যাতে আসলে একটা পজিটিভ দিকে আপনি একটু নিয়ে আসেন। আমরা পরিবর্তন চাই, আমরা চাই আপনার নেতৃত্বে এবং কি আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো একটা উন্নতি ঘটুক। বিশেষ করে গত কিছুদিন আগে আরও একটা বিষয় দেখা গেছে যে কি মিরপুরে বস্তিবাসীর উচ্ছেদ করতে যখন পুলিশেরা গেল, ওইখানে পুলিশকে দৌড়ানি হচ্ছে। অর্থাৎ একটা দেশের যদি ডিফেন্সিভ বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়, সে দেশে অপরাধী জন্ম হয় বেশি। যদি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনোবল ভেঙে যায়, তাহলে এদেশের অপরাধীদের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। আর সেক্ষেত্রে আমার ফেনী নিয়ে আমার যেটা বলা, যে আমাদের ফেনীতে ইদানিং বিভিন্ন রকমের আত্মহত্যা, হত্যা, তারপরে হত্যা করে মাটিতে পুঁতে ফেলা, অনেকগুলো বিষয় ঘটছে। অর্থাৎ লাশের যে নগরী বা লাশের যে জেলা, সেটা ফেনীকে মনে হচ্ছে। ফেনীর যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন জনাব আব্দুল আল মিন্টু, আমি ওনার উদ্দেশ্যেও বলবো যে আপনি আমার জেলার প্রতি একটু গুরুত্ব অনুধাবন করে অন্তত যে জেলার আইনশৃঙ্খলা যে বিষয় আছে সেগুলোকে একটু গুরুত্ব দেন। আর তাছাড়া রামেশা হত্যাকাণ্ডের বিষয়টা বলবো যে আমরা বা আমাদের দেশের মানুষ কতটুকু নর পিশাচ বলে যে ছোট্ট 4 বছরের একটা বাচ্চাকে এইভাবে নির্যাতন করে হত্যা করতে পারে। এটা আসলে মানুষের রুচি, ধর্মীয় শিক্ষা এগুলো না থাকার কারণে আসলে এটা হচ্ছে। যে যদি আজকে যদি পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা যদি মানুষকে সম্মান প্রদর্শন এগুলো থাকতো, তাহলে আর হয়তো এরকম রামেশার মতো এরকম কোনো হত্যাকাণ্ড ঘটতো না। শুধু রামেশা নয়, রামেশার আগে আরও এরকম অনেক হত্যাকাণ্ড হয়েছে, কোনো হত্যাকাণ্ডের এখনও পর্যন্ত বিচার পাওয়া যায় নাই। তবে আমি পরিশেষে আরেকটা কথা বলবো যে আমি মনে করি আমাদের দেশে যে ইসলামিক শাসন ব্যবস্থা যেটা, সেটা আমার মনে হচ্ছে যেন খুব দরকার। অর্থাৎ একটা হত্যাকাণ্ডের বা যে কোনো অপরাধের বিচার যদি লাইভ কাস্টের মাধ্যম দিয়ে সরাসরি সম্প্রচার করে দেওয়া হয়, একজনকে শাস্তি দিয়ে দিলে 10 জন কিন্তু মানে টোটাল ক্লিয়ার হয়ে যাবে এবং অপরাধ প্রবণতাটা কমে আসবে। তো আসলে সব কিছু মিলাই যে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি, আমাদের দেশে এরকম হত্যাকাণ্ড, এরকম অপরাধ কখনো মানে কাম্য না। আমরা আশা করি আমাদের দেশে মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান আইনগত ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে আরও অ্যাক্টিভ করে, গতিশীল করে সকল হত্যাকাণ্ডের সুস্থ বিচার উনি করবেন। ধন্যবাদ সবাইকে।